আচ্ছা করতে ভয় পাই, আমি তাকে যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও জ্ঞানী প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না, আমি তাকে ঘৃণা করি। একজন মৃতদেহ চেতনার পথ শুয়ে শুয়ে আছে, আমি অপর্যস্ত হয়ে যাচ্ছি। আর খোলা চোখ আমাকে ঘরের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অজানায় উত্তাল সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আমি আত্মহত্যা করবো, যা ইচ্ছা তাই করবো। কবিতা এখনই লেখার সময়। ইস্তেমারের দেয়ালে পেন্সিলে নিজের রক্ত সুহার দিয়ে গলার পদ্ধতিতে এখনই কবিতা লিখে দেওয়া যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ফ্যানের হেডলাইটের চরচরে কালোয় স্পষ্ট দৃষ্টি রেখে এখন কবিতা ছুঁড়ে দেওয়া যায়। 38 ও আরো যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখন কবিতা পড়া যায়। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্রাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে কেড়ে নেব, কোটার জন্য হলে এইখানে রক্ত দিব, দেশকে কেড়ে নিব ইনশাআল্লাহ। কিন্তু কোটার দাবি আদায় না হওয়া পর্যন্ত এই মঞ্চ থেকে উঠে যাবো না, যাবো না, যাবো না। কথা না মেধা, কথা না মেধা, মেধার বিপক্ষে কথা না মেধা। প্রিয় সহযোগিতাগণ, দুপুর